শীতকালে বাচ্চাদের স্কিন আরো অনেক বেশি ড্রাই হয়ে যাচ্ছে। কোন ক্রিমটা ফেসে ব্যবহার করবে, কোন ক্রিমটা ফুল বডিতে ব্যবহার করবে, আমার মতো মায়েরা যদি তোমরাও অনেক বেশি চিন্তা করছো, তাহলে আজকের ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ এবং হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য। কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে শীতকাল, স্পেশালি উইন্টার সিজনে ফেস এবং বডিতে কি ক্রিম ব্যবহার করলে তোমাদের বাচ্চাদের স্কিন অনেক বেশি হেলদি, সফট এবং গ্লোয়িং থাকবে। ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে, একেবারে স্কিপ না করে দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাচ্চাদের স্কিন এমনিতেই অনেক বেশি ড্রাই হয়, আবার উইন্টার সিজন এলে কিন্তু বাচ্চাদের স্কিন আগের থেকেও অনেক বেশি ড্রাই হয়ে যায়। গালের এই জায়গাগুলো দেখবে ফেসের মধ্যে একটু চিরচিরে ভাব ধরে যায়, ফেটে ফেটে যায়। যতই ক্রিম বারবার লাগানো হোক না কেন, তাও যেন সেটা অ্যাবজর্ব হয়ে যায়, কিছুক্ষণ পরে সেটা আরও স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যায়। মার্কেটে এখন বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের অনেক বেশি ক্রিম মার্কেটে চলে এসছে। তো কোন ক্রিমটা বেবির ফেসের জন্য পারফেক্ট, কোন ক্রিমটা বেবির বডির জন্য পারফেক্ট, যদি এই ধরনের টেনশন তোমরা করছো, তাহলে কিন্তু অন্যান্যদের মতো আমি ঠিক 5 থেকে 6টা বা 2 থেকে 3টে ব্র্যান্ডের নাম একেবারে তোমাদেরকে রেকমেন্ড করবো না। আমি জাস্ট দুটো ব্র্যান্ড, একটা ফেসের জন্য এবং একটা বডির জন্য রেকমেন্ড করবো, যাতে তোমাদের মধ্যে কনফিউজের কোনো রকম কোনো অবকাশ না থাকে। প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বেবিদের ফেসের জন্য কি ক্রিম তোমরা ব্যবহার করবে। সবথেকে বেশি বেস্ট যেটা ডে 1 থেকে নিউবর্ন বেবিদের স্কিনের জন্য একেবারে সুটেবল, পারফেক্ট বলতে পারো, সেটা হচ্ছে বেবিস সেবামেড। সেবামেড হচ্ছে একটা জার্মান কোম্পানি, যেটা একমাত্র এই কোম্পানিটাই বেবিদের স্কিনের কথা ভেবে পিএইচকে মেনটেন করে। আমরা জানি যে বেবিদের স্কিন অনেক বেশি সেন্সিটিভ হয়, এক্সট্রা সফট হয়, তো সেক্ষেত্রে পিএইচটা মেনটেন করা কিন্তু ভীষণ জরুরি। আর ফেসের স্কিন আমাদের সব থেকে বেশি সেন্সিটিভ হয়ে থাকে, সেটা বড়দের বলো তো বেবিসদের ক্ষেত্রে তো আরও অনেক বেশি। এটা পিএইচ 5.5 মেনটেন করে। বেবি সেবামেড ক্রিমস এক্সট্রা সফট, এর মধ্যে প্যান্থানল, জোজোবা অয়েল রয়েছে, যা আমাদের বেবিদের ফেসের স্কিনকে অনেক বেশি ময়শ্চারাইজড, হাইড্রেটেড, অ্যাকোয়া ফিল করতে সাহায্য করে এবং তার সাথে সাথে একটা গ্লো দেয়। এটা মাখার সাথে সাথে কিন্তু একটা মোটা লেয়ার ফেসের মধ্যে হয়ে যায় এবং বেশ কয়েক ঘন্টা কিন্তু এটা থাকে। যদি কোনোরকম কোনো ওয়াটার বা মিল্ক তার মধ্যে দিয়ে না আসে মুখের মধ্যে, তাহলে কিন্তু এই ক্রিমটা বেশ কয়েক ঘন্টা থাকে এবং মুখে মাখানোর সাথে সাথে দেখবে একটা গ্লসি ভাব চলে আসে, যেটা দেখতেও অনেক বেশি কিন্তু ভালো লাগে। বেবিদের ফেসে বা বডিতে আমরা যখন ক্রিম মাখাই, তখন আমরা সব থেকে যেটা ভুল করি, প্রথমে ক্রিমটা নিই, তারপরে মুখের মধ্যে ডট দিয়ে আস্তে আস্তে কিন্তু মাসাজ করি। কিন্তু স্ট্রিক্টলি এখানে ডাইরেকশনে লিখে দেওয়া রয়েছে এবং বেবিদের স্কিনের জন্য সেটা অনেক বেশি হেল্পফুল। এই ক্রিমটা প্রথমে তোমরা একটু হাতে নেবে, দিয়ে নিজেদের হাতে হালকা মাসাজ করে তারপর বেবির ফেসে লাগাবে। যে কোনো ক্রিম বলো, সাবান বলো, বডিতে, ফেসে, যেখানে কিন্তু ডাইরেক্ট কোনো কিছু ইউজ করা বেবিদের জন্য একেবারে হার্মফুল। সেই জন্য একটু ক্রিমটা নিয়ে হাতে মাসাজ করে তারপর বেবিদের ফেসে দিলে সেটা ওদের স্কিনে অনেক বেশি হেল্পফুল এবং প্রোটেক্টিভ। নেক্সট আমি যেটা দেখাবো তোমাদেরকে, বেবিদের ফুল বডিতে কি বডি লোশনস ব্যবহার করবে। এমনিতে স্নানের আগে আমি সাধারণত রিদকে তেল দিয়ে থাকি, সন্ধেবেলায় আরেকবার তেল দিয়ে থাকি, কিন্তু স্নানের পর সকালবেলায় আমি কিন্তু আরও একবার যখন জল দিয়ে ওকে স্নান করাই, তারপর সিটাফিলের এই বডি লোশনসটা আমি কিন্তু আরও একবার মাসাজ করে থাকি। এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড জার্মান কোম্পানি, এটা একটা ভীষণ ব্র্যান্ডেড একটা প্রোডাক্ট বলতে পারো। সিটাফিল ইজ এ ভেরি গুড ব্র্যান্ড অর প্রোডাক্ট ফর বেবি স্কিন। এখানে দেখো লেখাই রয়েছে যে এর মধ্যে সিয়া বাটার, ভিটামিন ই, প্রো ভিটামিন B5 রয়েছে, যেটা কিনা বেবির স্কিনের জন্য ভীষণ হেলদি এবং ময়শ্চারাইজড করতে অনেক বেশি হেল্প করে এবং বেবির স্কিনকে প্রোটেক্ট রাখতেও সাহায্য করে।
বডি লোশন মাখানোর নিয়মটাও কিন্তু ফেস ক্রিমের মতো একেবারেই সেম। কখনোই কিন্তু বেবিদের স্কিনে ডাইরেক্ট এই ক্রিমটা বা লোশনটা দিয়ে তারপর মাসাজ করবে না। প্রথমে নিজেদের হাতে একটু নেবে, তারপরে রাব করে দেন ফুল বডিতে বেবিদের মাসাজ করে দেবে। এইভাবেই কিন্তু যে কোনো ক্রিম বা লোশনস লাগানোর নিয়ম। তো এই গেল বেবিদের ফেস এবং বডির জন্য তোমরা কি ক্রিম এবং লোশনস ব্যবহার করবে। যদি আজকের ভিডিওটা তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তাহলে আজকে আসি, আবারও দেখা হবে নেক্সট আরও একটা ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।